তাছাড়া আরেক দু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বর্তমান সরকার কিছু চুক্তি করতে চায়। যাদের আয়ু আছে আর 1 সপ্তাহ, তাদের এইভাবে দীর্ঘমেয়াদী চুক্তি করা তো তাদের পক্ষে শোভনীয় নয়। হাসপাতালে আমার কয়েকজন কর্মীকে কোস্টগার্ড বিনা কারণে পিটিয়েছে। গতকালকে ইউনিয়নে যুবদলের সভাপতির বাড়িতে ম্যাজিস্ট্রেট ছাড়াই তারা তল্লাশি চালিয়েছে। তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ধলিগণনগর ইউনিয়নে আমার ছাত্র দলের আহ্বায়ককে বেদম ভাবে তারা পিটিয়েছে বিনা কারণে। সিভিল ড্রেসে পড়া লোক বলে যে জামাতের বিরুদ্ধে কথা বলা যাবে না। এইসব বিষয়ে আমরা রিটার্নিং অফিসারকে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে জানিয়েছি। মূলত গণতন্ত্র তারা চায় না। জীবনে কোনোদিন 10-12টার বেশি আসন পায় নাই। আগামী নির্বাচনে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই। এটা উপলব্ধি করেই তারা নির্বাচন পণ্ড করার জন্য দু একটি বাহিনীর সহায়তা নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে, অনেক অচেনা লোক এখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে, অচেনা ফেস দেখতে পাচ্ছি। নির্বাচনে তারা ভণ্ডুল করার জন্য চেষ্টা করবে। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিত এখানে রয়েছে। বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনটি আমরা জনগণের চাপেই সুষ্ঠু করে নেব। কোনো ধরনের বিশৃঙ্খলা কাউকে করতে দেব না। আমি দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাআল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই যে হাদি হত্যার ঘটনার বিচারের দাবিতে যে সকল অবস্থাগুলো দেখছি, ঢাকাতে যেরকম একটা অবস্থা ঘোলাটে করার চেষ্টা, সেটি কি অন্য কোনো কিছুর ইঙ্গিত বহন করে? হাদি হত্যাকাণ্ডের জন্য আমরা খুবই এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক যুবক ছিল। তাকে স্বৈর সরকার, পতিত সরকারের কারো নির্দেশে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ধরাও পড়েছে। কিন্তু এটি নিয়ে এখন আর বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। তারা অন্যান্য অপরাধীদেরও বিচার করবে। ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। এই সরকারের আয়ু আছে আর 3-4 দিন। এখন বিশৃঙ্খলা করা ঠিক নয়। কথায় কথায় শাহবাগ চত্বর ঘেরাও করে রেখে জনগণকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। বহু মানুষ হাসপাতালে যেতে পারে না। তাছাড়া আরেক দু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বর্তমান সরকার কিছু চুক্তি করতে চায়। যাদের আয়ু আছে আর 1 সপ্তাহ, তাদের এইভাবে দীর্ঘমেয়াদী চুক্তি করা তো তাদের পক্ষে শোভনীয় নয়। নির্বাচিত সরকার যেই আসুক, তারা এই সমস্ত চুক্তি করবে। প্রয়োজন হলে চুক্তি করবে না। বিমান কেনা এবং নানান ধরনের বিষয়, তাদের এই যে তৎপরতা, এটিকে জনগণ ভালো চোখে দেখছে না। তবে সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য। মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশ নিয়েছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো বলে। এখনো সেই দেশটি প্রতিষ্ঠিত হয় নাই। আগামী নির্বাচনে আবার জনগণের জন্য সুযোগ এসেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। আমরা আশা করি জনগণ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যেটি 16.5 লাখ ব্যালট পেপার জাতীয় নির্বাচনের জন্য করা হয়েছে, ঠিক একইভাবে 16.5 লাখের মতোই ব্যালট পেপার করা হয়েছে হানা ভোটের জন্য। সেই ক্ষেত্রে এই যে এতগুলো ব্যালট পেপার বাড়তি করা হয়েছে, অথচ সেই ভোট সম্পর্কে এখনো অনেকে জানে না, তাহলে সেই ভোটটি কিসের জন্য বা সেটি ওই সরকারের কি উপকার হইতে পারে? বর্তমান এই হানা ভোট দেওয়া হয়েছে দেশে কনফিউশন সৃষ্টি করার জন্য, বিভ্রান্তির মধ্যে জনগণকে রাখার জন্য। জনগণ তো জানেও না কিসের জন্য ভোট দিবে। এবং এই হানা ভোটের কোনো আইনগত ভিত্তি নেই, নৈতিক ভিত্তি আছে। এবং যেহেতু আমরা জুলাই সনদে সই করেছি, বিএনপি আমরা ভোট দেব। কিন্তু রাষ্ট্রের সংবিধানের সংস্কার করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা। এই হানা ভোটের মাধ্যমে সংবিধান সংশোধিত হয়ে যাবে নির্বাচিত প্রতিনিধিদেরকে ছাড়াই। এটি একটি সঠিক নয়, ভবিষ্যতের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে। তবে আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিত প্রতিনিধিরা বসে যেসব সংস্কার প্রয়োজন সেগুলা করা হবে। যেগুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলা করা হবে না। নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, এটাই আমরা আশা করি। পরিশেষে জয় পরাজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? এটি আমার জন্য 10ম নির্বাচন। 40 বছর আগে এমপি হয়েছিলাম। এখানে বহু লোক আছে যাদের বয়সও 40 বছর হয় নাই। আমার জনগণের উপর আস্থা আছে। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আবারও 7ম বারের মতো বিজয়ী হব, আল্লাহ যদি চায়, জনগণ যদি চায়।